টানা 7 দিন ধরে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ছড়াছড়ি চলছে। একেবারে দমানো যাচ্ছে না ইরানকে। ইসরায়েলের উপর পর মিসাইল হানা করা হচ্ছে ইরানের তরফ থেকে। তেল আভিভে নতুন করে বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের মুহুর্মুহু সাইরেন বাজছে। দেশের জুড়ে আতঙ্কের পরিস্থিতি। সাইরেন বাজতেই বাংকারে ছুটছেন তেল আভিভের বাসিন্দারা। শুধু তাই নয়, প্রেসিডেন্ট ট্রাম্প তার তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তেল আভিভ ছেড়ে দিন। এবং তারপর থেকেই আমরা যেটা দেখছি যে তেল আভিভ থেকে তারা সেখানকার যে স্থানীয় বাসিন্দারা তারা সেই শহর ছেড়ে বাইরে চলে যাচ্ছেন এবং রাস্তায় রীতিমতো যানজটের সৃষ্টি হয়েছে। যে পেট্রোল পাম্পগুলোর ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে লম্বা লাইন দেখা যাচ্ছে। অর্থাৎ দুই দেশে এই মুহূর্তে আতঙ্কের ছবি সামনে আসছে। ইরান এবং ইসরায়েলের উত্তেজনার পারদ আজকে ক্রমশ চড়ছে। থামার তো কোনো জায়গাই নেই। ইতিমধ্যেই 7 দিনে চলে এসেছে এই যুদ্ধ পরিস্থিতি। দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ছড়াছড়ি চলছে। কিছুতেই ইরানকে দমানো যাচ্ছে না, অন্যদিকে ইসরায়েলও দমছে না। অর্থাৎ দুই দেশের মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা এই মুহূর্তে চলছে। হামলা পাল্টা হামলা, ঘাত প্রতিঘাতে দুই দেশেই এখন মুহুর্মুহু সাইরেন বাজছে এবং দুই দেশের একাধিক শহর এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নতুন ছবি কোথায়? জুড়ে আতঙ্ক। সাইরেন বাজতেই বাংকারে ছুটছেন তেল আভিভের বাসিন্দারা। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালের একটি ছবি। এটি তেল আভিভের একটি হাসপাতাল, যে হাসপাতালে ইরানের তরফ থেকে হানা চালানো হয়েছে এবং এই হানায় যে হাসপাতালে হানা হয়েছে, যে হাসপাতালে মিসাইল হামলা হয়েছে, সেটি একটি আর্মি হাসপাতাল, সেনা হাসপাতাল। সেখানে যেমন যারা আহত সৈনিক তারা যেমন চিকিৎসার জন্য আসছেন, তেমনি ইরানের হামলায় সাধারণ মানুষ যারা আহত হয়েছেন তারাও চিকিৎসার জন্য আসছে। এই এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে হামলা চালানো হয়েছে ইসরায়েলের তরফ থেকে, যা নিয়ে ইতিমধ্যেই ইসরায়েল ক্ষোভ প্রকাশ করেছে। আন্তর্জাতিক সম্পূর্ণ বিশেষজ্ঞরা তারা কি বলছেন এই দুই দেশের পরিস্থিতি নিয়ে শোনাবো। ট্রাম্প বলছেন যে তেহরান খালি করে দিতে, মার্কিন রণতরী ইরানের দিকে এগোচ্ছে, আরেকটা G7 সম্মেলন কাটছাট করে ট্রাম্প ফিরে আসছেন। ফলে আমেরিকা যে একটা ইরানকে হুঁশিয়ারি দিচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি কিন্তু এই যুদ্ধের শুরু থেকেই বলে আসছি যে ইসরায়েলের হামলা কিন্তু বিচ্ছিন্ন নয়। আমেরিকাকে সম্পূর্ণভাবে জানিয়ে এই হামলা করা হয়েছে এবং উদ্দেশ্য হচ্ছে ইরানের যে পরমাণু প্রকল্প, ইরানের যে পরমাণু গবেষণা, সেগুলোকেও ধ্বংস করা। টার্গেট করে পরমাণু বিজ্ঞানীদেরও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী তিনি কি বলছেন এই দুই দেশের যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে শোনাবো আপনাদের। এখানে প্রেসিডেন্ট ট্রাম্প G7 মিট, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে ছেড়ে ওয়াশিংটন ফেরত গেছে, তার সঙ্গে সিচুয়েশন রুমে সবাইকে থাকতে বলেছে। তার মানে এই ওয়েস্ট এশিয়ায় যে অবস্থান যাচ্ছে অথবা যেদিকে যাচ্ছে, মধ্যপ্রাচ্য পুরোটা জায়গায় আরো ঘনীভূত হচ্ছে ভয়ঙ্কর কিছু হওয়ার দিকে। সেটা যদি না থামানো যায় তাহলে আমরা গ্লোবাল কনফ্লিক্টে বেরিয়ে যাব। এখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিরুদ্ধে লড়াইয়ে সামনে চলে আসে তাহলে বহু দেশের ভাগাভাগি হয়ে যাবে। তাহলে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ, একটা গ্লোবাল কনফ্লিক্টের দিকে কিন্তু এগিয়ে যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।